শেষ ভরসা। মানুষ ভাবে সাহায্য করা ছোট একটি কাজ, কিন্তু কখনো কখনো সেই ছোট সাহায্যেই কারো জীবন বদলে দেয়। আজ যে গল্পটা বলবো সেটা শুধু এক মানুষের গল্প নয়, এটা একটা মানবতার গল্প। মাগুরার এক ছোট্ট গ্রামে থাকতেন আসাদুল হক। বয়স 60 বছর। সরকারি চাকরি করতেন একসময়, এখন অবসর। তার স্ত্রী মারা যাওয়ার পর তার সব কিছু ছিল একটা ছেলে, নাম মাহিন। মাহিন ঢাকায় চাকরি করত। মাসে একবার বাবাকে দেখতে আসতো। হঠাৎ একদিন 3 দিন ধরে মাহিন বাবার ফোন পাচ্ছিল না। পড়শিরা বলল, কয়েকদিন ধরে আসাদুল ভাইকে দেখি নাই। মাহিন সব কাজ ফেলে রাতেই ছুটে আসে গ্রামে। বাড়ির দরজা খোলা, ভেতরে কাপড় চোপড় ছড়ানো, স্টোভে আধা পোড়া ভাত, কিন্তু বাবা নেই। কেউ জানে না কোথায় গেলেন, কেউ তাকে বের হতে দেখেনি। শুধু পাশের বাড়ির এক বয়স্ক মহিলা বললেন, ওই দিন দুপুরে বাসার সামনে একটা কালো গাড়ি থেমেছিল, কিন্তু ভেতরে কে উঠল দেখিনি। মাহিন থানায় নিখোঁজ ডায়েরি করল। পুলিশ আসাদুল হকের মোবাইল লোকেশন ট্রেস করল। শেষ লোকেশন পাওয়া গেল ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড। মাহিন হতবাক। বাবা কি একাই ঢাকায় গেলেন? কেন যাবেন? পুলিশ আরও খুঁজে পেল একটি ব্যাংকের লেনদেন। আসাদুল হক তার অ্যাকাউন্ট থেকে কারো কাছে 50,000 টাকা পাঠিয়েছে নিখোঁজ হওয়ার 2 ঘন্টা আগে, কিন্তু সেই নামের কোনো জাতীয় পরিচয়পত্রও মিলল না। নিখোঁজের 5 দিন পর মাগুরা থেকে দূরে ঢাকার একটি ছোট হাসপাতালে পুলিশ পায় এক বৃদ্ধ লোককে। নাম জিজ্ঞেস করলে তিনি শুধু বলতেন, আমি ফিরতে চাই। ওই বৃদ্ধ লোকটি আর কেউ নয়, আসাদুল হক। তিনি পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ডাক্তার বললেন, তাকে যখন আনা হয় তার সাথে কোনো ব্যাগ, কোনো ফোন কিছুই ছিল না, কিন্তু পকেটে একটা ছেঁড়া কাগজ। সেই কাগজে লেখা, মাহিন, তুই ভালো থাকিস, বাবাকে আর খুঁজিস না। মাহিন ছিঁড়ে পড়ে গেল। এটা বাবা কখনো লিখতে পারেন না। আসাদুল হক ধীরে ধীরে মানসিকভাবে সুস্থ হলেন এবং তিনি সত্য বলতে শুরু করলেন। দিন কয়েক আগে একজন লোক তার কাছে আসে। লোকটি বলেছিল, আপনার ছেলে ঢাকায় দুর্ঘটনায় পড়েছে, দ্রুত চলুন। বৃদ্ধ বাবা কাউকে কিছু না বলে উঠেছিলেন সেই কালো গাড়িতে। ঢাকায় এসে তাকে একটা পরিত্যক্ত ঘরে নিয়ে তালাবদ্ধ করে রাখে। বিষয়টা ছিল বুড়ো মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া। বাবা তার জীবনের সঞ্চয় থেকে 50,000 টাকা পাঠান। তারপর তারা তাকে ঢাকায় মাঝরাতে ফেলে রেখে যায়। বাবা রাস্তায় অচেতন হয়ে পড়ে যাওয়ায় হাসপাতালের কর্মীরা তাকে ভর্তি করেন। মাহিন বাবাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছিল। বাবা তখন শুধু বলেছিল, বাবা, আমি ভেবেছিলাম তুই সত্যি বিপদে। মাহিন তখন বাবার হাত ধরে বলেছিল, আমি থাকলেই তুমি নিরাপদ বাবা। পুলিশ তদন্ত চালিয়ে বের করল
রহিম শেখ নামে যে নাম ছিল এটা আসলে একটা অনলাইন প্রতারণা চক্র। বুড়ো মা বাবাকে ভয় দেখিয়ে টাকা আদায় করত তারা। এদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু মূল মাস্টারমাইন্ড পালিয়ে যায়। তবে এই ঘটনায় পুরো গ্রাম জেনে গেল বয়স্ক মানুষদের সাহায্য করা কতটা জরুরি এবং পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা কতটা প্রয়োজন। এই গল্পের শিক্ষা একটাই, যে বাবা আমাদের হাতে হাত ধরে হাঁটতে শিখিয়েছে তারাই একদিন আমাদের হাতের ওপর ভরসা করে বাঁচে। প্রতারণার যুগে একটা ফোন কল, একটা কথা, একটা খোঁজ নেওয়া কখনো কখনো একটি জীবন বাঁচিয়ে দেয়। বাবারা কখনো হারিয়ে যান না, তারা শুধু অপেক্ষা করেন আমরা কখন তাদের খুঁজে পাবো।